28 ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদ। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 3টি এক্সকেভেটরের মাধ্যমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজশাহী থেকে সৌম্য সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। জমিতে সেচ দিতে 1 বছর আগে গভীর নলকূপের জন্য গর্ত খনন করেন রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের কসির উদ্দিন নামের এক কৃষক। গর্তের গভীরতা কেউ বলছেন 90 ফুট, আবার কেউ বলছেন প্রায় 200 ফুট। এরপরও পানির পর্যাপ্ত স্তর না পাওয়ায় পাইপ তুলে নেওয়া হলেও গর্তটি আর ভরাট করা হয়নি। বুধবার দুপুরে মারুনা খাতুনের সাথে মাঠে গিয়ে পরিত্যক্ত সেই গর্তে পড়ে যায় 2 বছরের শিশু সাজিদ। আমি সামনে হেঁটে গেছি, আমার পোলাটা পিছে পিছে যাচ্ছিল, যাতে লাগে পিছলা পড়ে গেছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি ছাওয়াল আমার মা মা করে ডাকছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি ছাওয়াল নাই, গর্তে থেকে মা মা করে ডাকছে। ঘটনার কিছু সময় পর থেকেই শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। তাদের 8টি ইউনিট যোগ দেয় উদ্ধার অভিযানে। গভীর ওই গর্তে কৃত্রিমভাবে সরবরাহ করা হচ্ছে অক্সিজেন। গর্তের চারপাশের মাটি খনন করছে 3টি এক্সকেভেটর। 42 ফুট পর্যন্ত খনন করে এবং 48 ফুট পর্যন্ত ক্যামেরা পাঠিয়েও সন্ধান মেলেনি শিশুটির। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধার এই অভিযানকে স্পর্শকাতর জানিয়ে বলছেন, বিশ্বের কোথাও এমন কোনো প্রযুক্তি নেই যে এত গভীর গর্ত থেকে তাৎক্ষণিকভাবে কাউকে উদ্ধার করা সম্ভব। শেষ প্রান্ত পর্যন্ত আমরা এক্সকেভেটরের সাহায্যে মাটি খনন করা হচ্ছে, সেই পর্যন্ত আমরা যেতে পারবো আশা করছি কিছুক্ষণের মধ্যে। আমরা সেখানে যে দেখব যে কী কারণে 6 ইঞ্চি পাইপটা সেখানে যাচ্ছে না। যদি সেখানে আমরা কোনো ক্লু খুঁজে না পাই, আমাদের সার্ভিশন ক্যামেরা আছে, আমরা ওই যে পাইপটা আছে ওই পাইপের ভিতরে আমরা সার্ভিশন ক্যামেরা দিয়ে তার অবস্থানটা আমরা নিশ্চিত করব এবং প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেব। বুধবার দুপুর থেকে শিশুটির উদ্ধার তৎপরতা দেখতে ভিড় করছে হাজার হাজার মানুষ। শেষের জন্য খুঁড়ে রাখা গভীর গর্ত ভরাট না করায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। এখানে একটি পরিত্যক্ত নলকূপ বানানো হয়েছে, সেটা পরিত্যক্ত হয়েছে, বন্ধ করা হলো না কেন? এবং এরকম একটা ছোট্ট শিশুর প্রাণ ঝরলো, এ দায়টা কে নেবে? 90 ফিট মানে গভীরে যে পাথর পড়ে, তখন আর বোরিংটা হয়নি, পানি ওঠেনি, ওভাবে ফেলে রেখে চলে গেছে। আবার এর পাশে আরেকটা বোরিং করেছে, ওখানে ওভাবে পড়ে আছে। যখন এখানে কালকে বাচ্চা পড়ে যায়, তখন উনি ওই বোরিংটা আরেকটা যেটা উদ্যাম ছিল, সেটা মানে মুখ খোলা ছিল, সেটা মোজা দিছে, দিয়ে চলে গেছে পালায়। সময় যত বাড়ছে শিশু সাজিদকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হচ্ছে। এরপরও তার শোকাহত মা তার সন্তানকে অক্ষত ফিরে পেতে সবার দোয়া চেয়েছেন। সৌম্য সাজু, NTV নিউজ, তানোর, রাজশাহী।